হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। তোমরা তো নীলাঞ্জনা পার্কের ভিডিওটা দেখেওছো, আর লাস্টে কিন্তু আমি এই ব্লগটার যে ফার্স্ট পার্টটা সেটা দিয়ে আমি এন্ড করেছিলাম। কারণ নীলাঞ্জনা পার্ক থেকে বেরিয়েই আমি এসেছিলাম, মানে আমরা এসেছিলাম এই মন্দিরটাতে, যেটা ছিল একদম নীলাঞ্জনা পার্কের ঠিক পাশেই। আর প্রথমে এসেই ভেতরে ঢুকে এই বাঁদিকের যে জায়গাটা দেখালাম, ওখানটা প্রসাদ বিতরণ করা হয়। ওখানটা প্রসাদ তোমরা চাইলে মানে যে যদি কেউ পুজো দেয় সেই প্রসাদ ওখান থেকে কালেক্ট করতে পারে। আর তারপরে ভেতরে ঢুকে আমরা একটু এখানটার ভিডিও করে নিলাম। এখানে একটা মানে ছবি দেওয়া রয়েছে, প্লাস তার সঙ্গে লাইটিং দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে যে চার্টগুলো দেখছো তোমরা পজ করে পড়ে নিতে পারো। এখানে নানান রকমের মানে যে পুজোর ডালি অথবা পুজোর অনেক রকম যে প্রকার রয়েছে সেইগুলো তোমার এখানে টাকা হিসাবে দেওয়া রয়েছে, যে কোনটা কত টাকার পুজো বা কীভাবে করা হবে। তো আমরা এখান থেকে দেখে তারপর এখানে দেখলাম যে মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে একদম জগন্নাথ দেবের মন্দিরের, মানে পুরীর যে জগন্নাথ দেবের মন্দির তার আদলে তৈরি করা। সকালের দিকে তোমরা দেখলে বুঝতে পারবে, কিন্তু আমি যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো যেতে যেতে, তাই তোমাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটা ছবি এখানে দিয়ে দিলাম। দেখো সকালের দিকে কিন্তু এটা তখনও রং হয়নি, যদিও এটা আগেকার ছবি। তো এই রকম কিন্তু দেখতে পুরোপুরি সেম একদম জগন্নাথ দেবের পুরীতে যেরকম মন্দিরের মানে স্ট্রাকচারটা রয়েছে পুরো সেই রকমই দেখতে লাগছে। আর তারপরে আমরা চলে আসলাম ভেতরে। আর ভেতরে এসে তো দেখলাম তখন সবেমাত্র সন্ধ্যা আরতি শুরু হয়েছে, শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আর আসার পরেই পঞ্চপ্রদীপ নিয়ে চলে এলেন ইনি, আর ওনার থেকে আমরা একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর এখানে দেখো যে কীরকমভাবে সন্ধ্যা আরতির সময় এখানে নাচ হচ্ছে, নাচ গান, মানে শ্রীকৃষ্ণের যে ভজন এবং তার সাথে নাচ, ঠিক যেমন মায়াপুরে হয়। তোমরা যারা গেছো মায়াপুরে তারা অবশ্যই জানো যে মায়াপুরে কীরকমভাবে নাচ হয় সন্ধ্যেবেলা। আর সত্যি এইখানে যে পরিবেশটা তৈরি হয়েছিল তাতে যে কোনো মানুষই মানে এইখানের মধ্যে, মানে এই আরতির মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলবে। আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যে কিছু মানে বলার নেই। আর আমি তো ডেফিনেটলি আবারও যাব পরবর্তীকালে। দেখো কীরমভাবে এরা নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেছে এই আরতি, সন্ধ্যা আরতি নিয়ে। আর তারপর আমি একটু চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম, আর তোমরা ততক্ষণ একটু আরতিটা দেখে নাও যে কিভাবে আরতি হচ্ছে। আর তার সাথে সমস্ত মানুষ কিভাবে নিজেদেরকে মানে একসঙ্গে বিলিয়ে দিয়েছে এই ঠাকুরের সঙ্গে, একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে সবাই। আর সেটাই একটু দেখে নাও, তারপরে আমি আবার ফিরছি ব্লগে। আরতি শেষ হওয়ার পরেই কিন্তু একটা নতুন জিনিস আমার চোখে পড়লো, যেটা হলো ঠাকুরের মুকুট সবার মাথায় স্পর্শ করানো হচ্ছে। প্রথমে লাইন দিয়ে পরপর মহিলারা এবং তারপর লাইন দিয়ে পরপর ছেলেরা এই মুকুট পরিধান করলো। তারপর একটু মন্দিরটার প্রদক্ষিণ করে নিয়ে আমরা চলে এলাম বাইরে, এবং বাইরে এসে একটু ঠাকুরের চরণামৃত খেয়ে নিলাম। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, যেটা হলো এখানে তোমরা প্রত্যেক দিনই, মানে প্রত্যেক দিন বলতে মেনলি সানডেতে প্রসাদ পাবে, যেটা তুমি নিজেরা মনে হলে তোমরা সেই প্রসাদ দানও করতে পারো। যেমন আমরা যে সানডে গিয়েছিলাম সেখানে কোনো এক ব্যক্তি সেদিনকের জন্য প্রসাদ দান করেছিল, আর সেই স্বরূপ খিচুড়ি ভোগ প্রসাদ এখানে দেওয়া হচ্ছিল। আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদ নেব বলে। আর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও আমার হাতেও চলে এলো ভোগ প্রসাদ। আর ভোগ প্রসাদের কথা সত্যি কোনো খাবারের সঙ্গে তুলনা করা যায় না, এবং তার কোনো রিভিউ হয় না। ভোগের সত্যিই কোনো রিভিউ হয় না, ভোগ মানেই সেটা সুন্দর। আর সেটা নিয়ে আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো আবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
ফেরার পথে দাঁড়ালাম একটুখানি এইচএফসির সামনে। শান গেল, শান বললো যে ভেতরে আর যেতে হবে না, অলরেডি যখন গেলাম যাওয়ার সময় দেখলাম ফাঁকা ছিল, কিন্তু তখন তো বিকাল ছিল। আর এখন সন্ধে হতে আমি বললাম যে দেখো আজকে সানডে, আজকে তোমার ভিড় হবেই। তো এইচএফসির ভেতরটা যথেষ্ট ভিড় আমি দেখতেই পাচ্ছি। তো শান বললো যে তোমাকে আর বেরোতে হবে না, তুমি গাড়িতেই বসো, আমি যাচ্ছি কিছু স্ন্যাক্স নিয়ে চলে আসছি। তো দেখা যাক কি পায়, বললো তো ফোন করবে, আমি ওয়েট করি ওর জন্য, ও নিয়ে আসুক। কি পেলে? পাইনি মানে যেটা গেছিলাম সেটা পেলাম না, উইংস পেলাম না, সেই জন্য পপকর্ন নিলাম আর চিকেন পকোড়া নিলাম। ও ঠিক আছে, নিয়ে চলে এসেছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটাকে ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।